वेदांत सिद्धांत गोचरं तमगोचरं भवानन्दं परमानन्दं सद्गुरुं प्रणतोऽस्म्यहम्। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वरः गुरुरेव परमो ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। आज शुभ गुरु पूर्णिमा तिथि सकाल থেকে गीता पाठ वेदोक्त मंत्र उच्चारण वेदपाठ होमादि अनुष्ठान वगैरह হয়েছে। এখন আমাদের প্রবচন দিতে হচ্ছে, সকলেই দিয়েছে। তো আজকের বিশেষ দিন ব্যাস পূর্ণিমা। আমাদের তোমাদের গুরুভ্রাতা কল্যাণ ভট্টাচার্য বলেছে, তবু আমাকে একটুখানি উল্লেখ করতে হবে। এই ব্যাসে বৈবশত মন্বন্তর, আমাদের যে চারটে যুগ আছে সত্যচেতা দাপরি, এই চারটে যুগের সমষ্টি হচ্ছে 43,20,000 যুগ, দেবযুগ। এইরকম এক একটা দেবযুগে একটা মনু বা মন্বন্তর হয়, 14টা মনুতে একটা কল্প হয়। যা হোক, সেই বৈবশত মন্বন্তরে পরাশর ঋষি ঔরসে অবিবাহিতা সত্যবতী গর্ভে ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন। যমুনা দ্বীপে জন্ম হয়েছিল বলে তার নাম দ্বৈপায়ন। তো সেই দ্বৈপায়ন বেদব্যাস কি করে হলো না, সত্যযুগে নারায়ণ কর্তৃক বরপ্রাপ্ত হয়ে তিনি এই জন্মে কৃষ্ণবর্ণ হন। তিনি দেখেছেন পরবর্তীকালে কলিযুগে মানুষের আয়ু কমে যাবে, গর্ভের পাদস্খয়, মনুষ্যদিগের আয়ু হ্রাস এবং ব্রাহ্মণগণের প্রতি অনুগ্রহতা প্রযুক্ত হয়ে তিনি ব্যক্তি বিবাহ করেছিলেন যে শান্তি বিবাহ। সেই জন্য তার নাম, পুরো নাম হলো মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তো ভগবানই হলেন আদি গুরু। সেই ভগবানই নরাকার রূপ ধারণ করে আমাদের সামনে আসেন গুরুরূপে। না হলে আমরা কার কাছে শিক্ষা লাভ করবো বলো? সেই ভগবানই আদি গুরু। তো ব্যাসদেবের মুখনিষ্ঠিত বাণী হতে আমরা জানতে পারছি যে অবনিমণ্ডলে ভগবানের অনুগার রূপায়ণ করার জন্য সত্যযুগে নারায়ণ সৃষ্ট অপান্তরতম মহর্ষি এবং পরবর্তী যুগে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রূপে অবতীর্ণ হয়ে ব্রহ্মসূত্র প্রণয়ন করে সার্বভৌম গুরুরূপে স্বীকৃত হয়ে আছে। সেই বেদব্যাস সর্বশাস্ত্রবেত্তা, পুরাণ, মহাভারত, ভাগবত রচয়িতা, তিনি জগৎগুরু আদিগুরু রূপে পূজিত হলেন। এই আষাঢ়ী পূর্ণিমা তার জন্ম, যাকে গুরু পূর্ণিমা বলে। তিথি হিসাবে আবার শ্রাবণ মাসেও পড়ে যায়, এই বছরও পড়েছে 5 শ্রাবণ। তিনি সেই তাকে আমরা গুরু বন্দনা গুরু ক্রিয়ার মধ্য দিয়েই স্মরণ মনন করি। যিনি আমাদের শ্রেষ্ঠ জ্ঞানের পথ, মুক্তির পথ এনে দিয়েছিলেন, সেই প্রেমময় গুরুমূর্তিকে অন্তরে শ্রদ্ধা জানাই, চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। এই যে ব্রহ্মসূত্র তিনি প্রণয়ন করে সার্বভৌম গুরুরূপে স্বীকৃত হয়েছে, একটা ঘটনা মনে পড়ে গেল। একবার জগৎগুরু শঙ্করাচার্য কাশীতে
মণিকর্ণিকা ঘাটে স্নান সেরে আশ্রমে এসে নিধিধ্যাসন করছিলেন, মানে ধ্যান করছিলেন, পূজা করছিলেন। এমন সময় ব্যাসদেব বৃদ্ধ ব্রাহ্মণ বেশে লাঠি হাতে তথায় উপস্থিত হয়ে শঙ্করাচার্যকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি না ব্রহ্মসূত্রের ভাষ্য প্রণয়ন করিয়াছ, তুমি না ব্রহ্মসূত্রের ব্যাখ্যা করেছ, তো বলো দেখি কোন সূত্রের ব্যাখ্যা করিতে গিয়ে তোমার বেশ কষ্ট পেতে হয়েছে? তখন শঙ্করাচার্য বললেন, যদি আপনি কোন সূত্রের অর্থ বুঝিতে না পারেন তাহলে আমাকে বলুন, আমি তার অর্থ করিয়া দিতেছি, অর্থ করে দিচ্ছি, মানে করে দিচ্ছি। তখন সেই বৃদ্ধ ব্রাহ্মণ বললেন কি, বেদান্ত দর্শনে তৃতীয় পাদে প্রথম পরিচ্ছেদে প্রথম সূত্র উনি প্রশ্ন করেছিলেন বৃদ্ধ ব্রাহ্মণ ঋষি ব্যাসদেব। তদন্তরা প্রতিপত্ত রংহতি সম্পরিশক্তা প্রশ্ন নিরূপণাভ্যাম। তদন্তরা প্রতিপত্ত রংহতি সম্পরিশক্তা প্রশ্ন নিরূপণাভ্যাম। তো এই সূত্রে ব্যাখ্যা দুইজনে দুই রকম করলেন। শঙ্করাচার্য একরকম ব্যাখ্যা করলেন, বৃদ্ধ ব্রাহ্মণ তিনি একরকম। এই দুই সূত্রের ব্যাখ্যা নিয়া উভয়ের মধ্যে বাদ বিতণ্ডা আরম্ভ হয়, ঝগড়া শুরু হয়। তখন শঙ্করাচার্য কি করলেন জানেন? শঙ্করাচার্য সেই বৃদ্ধের গণ্ডদেশে সজোরে একটা চপটাঘাত করলেন, চড় মারলেন, এবং তার শিষ্য পদ্মপাদকে বললেন, এই বুড়ো বামনটাকে ঘর থেকে বার করে দাও তো, আমি এখন এই সূত্রের ব্যাখ্যা একটু আলোচনা করে নিই। তদন্তর প্রতিপত্ত রগতি সম্পরিশক্তা প্রশ্ন নিরূপণাভ্যাম। অর্থাৎ আমরা যখন দেহত্যাগ করি, জীব দেহত্যাগ করি, দেহান্তর সময়ে জীব ভূত সূক্ষ্ম দ্বারা পরিবেষ্টিত হইয়া গমন। মুখ্য প্রাণ সমন্বিত জীব সেন্দ্রীয় সমনস্ক অবিদ্যাকর্ম পূর্ব প্রজ্ঞা শরীর হয়ে পূর্ব দেহ ত্যাগ করে দেহান্তর গমন করে। অর্থাৎ ভূত সূক্ষ্ম পঞ্চমহাভূতের বীজ সহ অন্য শরীরকে আশ্রয় করে থাকে। তাই এখানে প্রশ্ন হতে পারে যে দেহবীজ ভূত সূক্ষ্ম দ্বারা পরিবৃত হয় কিনা, সত্যি কি দেহান্তর অন্য দেহে গমন করেছি? তা আমরা শ্রুতিতে উত্তর পেয়ে, শ্রুতিতে এই প্রশ্ন এবং উত্তর আমরা প্রাপ্ত হই। সেখানে বলছে জীব অপরিবেষ্টিত হয়ে যায়, অপ মানে জল, জীব জল পরিবেষ্টিত হয়ে যায় দেহান্তর গমন করে। ছান্দোগ্য পরিষদে প্রশ্ন এবং তার উত্তর আমরা পেয়েছি। ছান্দোগ্য পরিষদের প্রশ্নোত্তরের মাধ্যমে ইহা জানা যায়, রাজা প্রবাহ শ্বেতকে থেকে প্রশ্ন করেছিলেন, এইরূপ প্রশ্ন করেছিলেন, আচ্ছা বলতে পারো কি করে পঞ্চ অগ্নিতে আহুতি দিয়ে পুরুষ বাচ্চা শব্দ হয়, অর্থাৎ মনুষ্য ধারণ করে? তখন শ্বেতকে বলছে, হ্যাঁ, এই পঞ্চমী আহুতিতে পুরুষ বাচ্চা হয়, অর্থাৎ দ্বীপ মানে আকাশ, দ্বীপ পর্যন্ত মানে বৃষ্টি, দ্বীপ পর্যন্ত পৃথিবী, আর মেয়েছে আর বেড়াচ্ছে পুরুষ আর মেয়ে, এই পাঁচটা হচ্ছে অগ্নি, পঞ্চাগ্নি। দ্বীপ পর্যন্ত আর পুরুষ আর যোশী আর পৃথিবী, এই পাঁচটার অগ্নি। পাঁচটা আহুতি কি?
শ্রদ্ধা, সোম, বৃষ্টি আর অন্ন এবং এই পাঁচটা। অতএব অপরিতে তাহাদের বুঝায়। পরের দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে ত্রাত্মক তাতু গৃহস্থা, অর্থাৎ অত্রাত্মক। অপ মানে হচ্ছে জল, ত্রাত্মক মানে হচ্ছে তিনটে জিনিস, জল, পৃথিবী এবং তেজ, এই তিনে গঠিত। এই তিনটিকে ত্রিবৃত্ত বলা হয়, কারণ জলের ভাগটা অধিক আমাদের দেশে, সেই জন্য শ্রুতিতে জলের কথাই উল্লেখ আছে। সেই জন্য এখানে তেজ আর পৃথিবী কথাটা উল্লেখ করা হয়। তারপরে সূত্রে বলা হয়েছে প্রাণগতিষ্ঠা, অর্থাৎ প্রাণেরও গমন হয়। প্রাণে ভগবান ঈশ প্রাণ বিষ্ণুতাম প্রাণের কার্যতে লোক সর্বপ্রাণময় জগৎ। প্রাণী ভগবান ব্রহ্মা, প্রাণে বিষ্ণু এবং মহেশ্বরী, এই জগতের সৃষ্টি স্থিতিলয় কার্য। প্রাণাগতিষ্ঠা, প্রাণেরও গমন হয়। অর্থাৎ শ্রুতিতে বলা হয়েছে কি, যে জীবের উৎক্রমকালে প্রাণ উৎক্রান্ত করে, জীবের উৎক্রান্ত হলে প্রাণ উৎক্রমণ করে, এবং প্রাণের জীবের সাথে সাথে অন্যান্য প্রাণ সমূহ গমন করে। যাই হোক, বড় ভারী হয়ে গেল। প্রাণগতিষ্ঠা, প্রাণের গমন হয়। দিদি বা শ্রুতিতে বলা হয়েছে জীব যখন দেহত্যা করে তখন অন্যান্য প্রাণ সমূহ তার সাথে গমন করে। তো এই কথা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়ে তর্ক হয়ে শঙ্করাচার্য সেই দ্বিতীয় গালে একটা চড় মারলেন। তখন কি হলো, কতবার এই বৃদ্ধ ব্রাহ্মণটাকে ঘর থেকে বার করে দাও, ভাবতে পারেন? তখন কতবার শিষ্ট হয়ে কি করবে, সে তখন গুরুবাক্য শ্রবণ করে গুরুদেবকে নমস্কার করে বলছে শঙ্কর শঙ্কর শাস্কার ব্যাস মূর্তিময়ং ব্যাস নারায়ণ স্বয়ং তয়োর বিবাদে সম্প্রাপ্তে ন জানে কিং করমহম। হে প্রভু, আমি কি করব? কি বলছেন? আপনি শঙ্কর সাক্ষাৎ মহাদেব, শঙ্কর শঙ্কর শাস্কার, শঙ্কর সাক্ষাৎ মহাদেব আপনি, আর এই বৃদ্ধ ব্রাহ্মণ ব্যাসদেব স্বয়ং নারায়ণ, ব্যাসদেব মূর্তিমন্ত নারায়ণ, উভয়ের বিবাদে এই দাস কি করিতে পারে? সঙ্গে সঙ্গে শঙ্করাচার্য সঙ্গে ফিরে এলো, জ্ঞান ফিরে পেলে। তুমি বাপরে কি করেছি? সঙ্গে সঙ্গে শঙ্করাচার্য ব্যাসদেবকে স্তব করতে লাগলেন, চোখের জলে স্তব করতে লাগলেন। এমন ভাবে স্তব করলেন, ব্যাসদেব প্রসন্ন হলেন, বললেন আমি তোমার স্তবে সন্তুষ্ট হইলাম, কিন্তু তুমি ব্রহ্মসূত্রের তাৎপর্য গর্ব ব্যাখ্যা করে জগতে অদ্বৈতবাদ প্রচার করো। তখন শঙ্করাচার্য হাত জোর করে ব্যাসদেবকে বললেন, প্রভু আমি অল্প আয়ু লইয়া পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমার ভোগকাল মাত্র 16 বৎসর, সুতরাং আমার দ্বারা আর কি অধিক হইবে, কি করতে পারি? তখন ব্যাসদেব বললেন, শঙ্কর তোমার এখনো অবশ্য কর্তব্য কর্ম বাকি আছে। ন্যায়, মীমাংসা, বেদ, বেদান্ত, গীতা, সাংখ্য, তোমার সদৃশ ভূমণ্ডলে আর কেহই নেই। এই গীতার ব্যাখ্যা, বেদান্তের ব্যাখ্যা, যুগের ব্যাখ্যা, সাংখ্য দর্শনের ব্যাখ্যা, তোমার সদৃশ ভূমণ্ডলে আর কাহকে দেখতে পাই না। আমার কিন্তু বহু অর্থ এবং ব্রহ্মসূত্রে তাৎপর্যগত গর্ব অর্থ তুমি ভিন্ন, আর কেহ আমার মনোবর্তী ভাব মর্মগত উপলব্ধি করবার ব্যাখ্যা করবার আর কেহ নেই। তুমি এটা করো, তুমি যদি না করো তাহলে বেদান্ত সব নিষ্ফল হয়ে যাবে, নিষ্প্রাণ হয়ে যাবে। তখন ব্যাসদেব বললেন, হে শঙ্কর আমি তোমাকে আরো 16 বৎসর পরমায়ু দিলাম, আরো 16 বৎসর পরমায়ু বর্ধিত হোক।
এই 16 বছর বড়মাই প্রাপ্ত হয়ে শঙ্করাচার্য কি করলেন? তিনি বেদ বেদান্ত দশোপনিষদ, নৃসিংহ তাপনী উপনিষদ, উপদেশ সহস্রে প্রভৃতি গ্রন্থে রচনা করে ব্যাখ্যা করে অদ্বৈতবাদ প্রচারের জন্য দিগ্বিজয়ে বাহির হলেন। সেই ব্যাসদেব, যে ব্যাসদেবকে চড় মেরেছিলেন শঙ্করাচার্য, আজকে তার জন্মদিন। অবশ্য নাদিনী মেরেছেন, চড় ফেলেছেন, অনুতাপ হয়েছে, চোখের জলে স্তব করেছেন, কি ভুল করেছেন। সে আজকে আমাদের বিজ্ঞানার্থম সবিভাবিভাজ্যে সমিত্পানি সত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম, সমিত্পানি সত্রিয় ব্রহ্মনিষ্ঠম, অর্থাৎ সেই তত্ত্ববস্তু, সেই পরম তত্ত্বকে জানবার জন্য মুমুষ্য ব্যক্তিকে অর্থাৎ ভক্তকে সমিত্পানি হইয়া, তখনকার দিনে গুরু গৃহে যেতে হতো যজ্ঞ কাষ্ঠ ইত্যাদি লইয়া, হাতে লইয়া, উপরেও ফল যজ্ঞ কাষ্ঠ। তাহলে সেই নিত্য বস্তুকে জানিবার জন্য মুমুষ্য ব্যক্তিকে সমিত্পানি হইয়া অর্থাৎ যজ্ঞ কাষ্ঠ ইত্যাদি হাতে লইয়া ক্ষত্রিয় ব্রহ্মজ্ঞ ব্রহ্মনিষ্ঠ গুরু নিকট অবশ্যই যাইতে হইবে। তাহলে গুরুর উপদেশ বিনা জ্ঞান লাভ হতে পারে না। ইহা শ্রুতি, বেদের কথা, বেদের অপর নাম শ্রুতি। সেই জন্য গুরু না হলে জ্ঞান লাভ হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকের দিনে অনেকে বলেন যে স্বামীজি ভগবানই তো গুরু, মানুষ গুরুর প্রয়োজন কি? এখনকার অনেকে শিক্ষিত সমাজে ছেলেমেয়েরা বলেন স্বামীজি শ্রী ভগবানই আমার গুরু, মানুষ গুরুদের প্রয়োজন কি? তারা শ্রুতির কথা প্রকৃত অর্থে অবগত হয়েও নিজেদের নিজ স্বার্থসিদ্ধির জন্য, সাম্প্রদায়িকতার জন্য তারা বেদের কথা মানেন না। কিন্তু তাদের মনে রাখা উচিত, ওই শিক্ষিত ডবল এম এ ট্রিপল এম এ, যে আপনার বান আপনাকে লাগে না। ডাক্তারের ছেলে অসুখ করলে ডাক্তার ছেলেকে দেখে না, অন্য ডাক্তার কি মেডিসিন দেয়া। আপনার বান আপনাকে লাগে না। বিনা গুরুর উপদেশে তত্ত্ব দর্শন বা জ্ঞান লাভ হইতে পারে না। যারা গুরুকে মানুষ বুদ্ধি রূপে ভাবেন তারা কখনোই জ্ঞান লাভ করতে পারে না। সেই জন্য শিষ্য গুরুদেবের বাক্যামৃত পান করিতে করিতে যখন সমান চিত্তবৃত্তির সংগ্রামজনিত সুখ আস্বাদন করতে পারেন, তখন শিষ্য অনুভব করেন যে গুরুই আমার ভগবান। এই ভাবে সে ধন্য হয়ে যায়। তার কিভাবে? শিষ্য গুরুর বাক্যামৃত পান করিতে করিতে যখন সমান চিত্তবৃত্তি অর্থাৎ শিষ্যের চিত্ত আর গুরুর চিত্ত যখন সংগমজনিত সুখ আস্বাদন করে, তখন শিষ্য গুরুকে ভগবান রূপে ভাবিয়া ধন্য হয়ে যায়। সেই জন্য আমাদের এই শ্রুতি প্রমাণ, ইহাই হিন্দু ঐতিহ্যে শ্রুতির চূড়ান্ত সিদ্ধান্ত। সহস্র সহস্র বছর পূর্বে ভারতবর্ষের আচার্যগণ যারা পরম ব্রহ্ম বা পরম সত্যকে উপলব্ধি করেছিলেন, পরবর্তী সকল প্রজন্মের জন্য সেই উপলব্ধি, পরম সত্যের উপলব্ধির প্রথম এবং প্রধান শর্তটি সুস্পষ্ট ভাষায় নির্দেশ করে দিয়েছিল। শর্তটা কি? সদ্গুরু সেবনম, সদ্গুরুর আশ্রয় লাভ, তার নিকট আত্মসমর্পণ এবং তার সেবা। গুরুর নিকট সমিত্পানিতে উপস্থিত হইবার প্রতীকী তাৎপর্য হল গুরুর নিকট আশ্রয় গ্রহণ, আত্মসমর্পণ, গুরু সেবার দ্বারা সন্তোষ বিধানের অঙ্গীকার।
তাই আমাদের ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন গগনিধি পরিপাদনা পরিপ্রশ্ন সেবয়া উপদেশ কঞ্চিতে জ্ঞানম জ্ঞানীনা তত্ত্বদর্শী জ্ঞানীরা তত্ত্বদর্শী। সেই তত্ত্বদর্শী জ্ঞানীগণকে বিনম্র প্রণিপাত, বিনীত জিজ্ঞাসা এবং আত্মসমর্পিত সেবার দ্বারা সেই জ্ঞান লাভ করো। তত্ত্বদর্শী জ্ঞানীগণ তোমাকে সেই জ্ঞান উপদেশ প্রদান করবেন। তাহলে কি হলো যে গুরুর সন্তোষ বিধান একমাত্র আত্মবিনয়ী সেবার দ্বারাই লভ্য। গুরুর সন্তোষ বিধান একমাত্র আত্মবিনয়ী সেবার দ্বারাই লভ্য, জ্ঞান লাভের অব্যর্থ উপায়। তাই রুদ্রদামতন্ত্রে বলা হয়েছে গুরু প্রসাদ মাত্রেনা শক্তি পুরুষ মহান ভাবে শক্তি সন্তোষ মাত্রেনা মস্ক মাপনতি যদ্বশে। কি স্তুতি, কি গীতা, কি তন্ত্র! সর্বত্রই বলা হচ্ছে গুরুর সন্তোষ বিধান জ্ঞান লাভের প্রধান শর্ত। গুরুকে একমাত্র তত্ত্বদর্শী ব্যক্তি গুরুপদবাচ্য, যিনি তত্ত্বকে দর্শন করিয়াছেন, যিনি তত্ত্বকে জানিয়াছেন, যিনি ব্রহ্মবিদ, যিনি আত্মবিদ। তাহলে হিন্দু শাস্ত্রে বলছে দর্শন এবং উপলব্ধি যেন ফল, ফুলের মধ্যে থাকে ফলের প্রতিশ্রুতি। তাই জ্ঞান লাভের পূর্ব শর্ত, পূর্ব স্তর হলো জীবন আচরণ। পূজ্যপাদ স্বামী বিবেকানন্দের মতে যে উপলব্ধির অর্থ হচ্ছে হওয়া, সেরকম হয়ে যাওয়া। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, শাস্ত্রজ্ঞানের সঙ্গে সঙ্গে তাকে ব্রহ্মনিষ্ঠ ব্রহ্মপরায়ণ হতে হবে। হিন্দু শাস্ত্রে গুরু বলিতে সেই রূপের থেকেই বোঝায় থাকে যিনি তত্ত্ব এবং উপলব্ধিতে তত্ত্বজ্ঞানকে প্রকট করে, আচরণ এবং উপলব্ধিতে তত্ত্বজ্ঞানকে প্রকট করে। এই সেই শঙ্কর যিনি ব্যাসদেবকে চড় মেরেছিলেন, তিনি বলছেন ভাবাদ্বৈতং সদা কুর্যাৎ ক্রিয়া অদ্বৈতং না কার্যে অদ্বৈতং ত্রিশু লোকেষু নঃ অদ্বৈতং গুরুনাশ। এই ত্রিভুবনের মধ্যে সর্বত্র অদ্বৈত ভাবনা অনুশীলন করে, অদ্বৈত ভাবনা আমি সেই সব অহম ব্রহ্মাস্মি। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে গুরুর সহিত কখনো অদ্বৈত ভাব ধারণ করিবে না। স্বর্গমত্ত পাতা সর্বত্রই তিনি অদ্বৈত বুদ্ধি অদ্বৈত ভাব ধারণা করেন, কিন্তু গুরুর সহিত কদাপি নহি। বলা বাহুল্য অদ্বৈতবাদের এই সর্বশ্রেষ্ঠ প্রবক্তা শঙ্করাচার্যের এই কথা, এই ভেদ বুদ্ধি তার জ্ঞানদাতা গুরুর মহিমারই দত্ত। তিনি বলছেন যে গুরুর সহিত নিজেকে অভেদ ভাবিলে কে কাকে সেবা করবে, কে কাকে প্রণাম করবে। গুরুর সহিত নিজেকে অভেদ ভাবিলে প্রতিবাদ পরিপ্রশ্ন সেবা প্রসঙ্গটি অর্থহীন হইয়া দাঁড়ায়, তাৎপর্যহীন হইয়া যায়। কারণ জ্ঞান আহরণের প্রশ্নটিও থেকে যায়, কে কাকে জ্ঞান দান করবে, কে কাকে প্রণাম করবে, সেবাই বা কে কাকে করবে। অতএব গুরুর সহিত অভেদ দৃষ্টি জ্ঞান দৃষ্টি নয়, অজ্ঞান দৃষ্টির পরিচয়। একবার বিবেকানন্দ কি অবস্থা, সে তখন অহম ব্রহ্মাস্মি অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম। আর তখন রামকৃষ্ণদেব আর শরীরে নেই। তখন একদিন সারদা মায়ের কাছে গিয়ে বলছেন, মা মা কি রে সরেন, কি হয়েছে? আমার দামাতে আসছিস কেন, কি হলো রে তোর? বলছে মা আজকাল আমার সব উড়ে যাচ্ছে, আমার আজকাল সব উড়ে যাচ্ছে, সব দেখছি উড়ে যায়। তখন সারদা মা সহাস্য বলে, দেখো দেখো আমাকে কিন্তু উড়িয়ে দিও না। অর্থাৎ রামকৃষ্ণদেব যদি তোমার গুরু হয় তাহলে আমি তোমার মা, গুরু মা। দেখো দেখো আমাকে কিন্তু উড়িয়ে দিও না, কারণ আমি তোমার গুরু মা, বেঁচে আছি। ঠিক আছে? সঙ্গে সঙ্গে নরেনের সঙ্গে ফিরে এলো। বলছি না না মা, তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায়, তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায়? যে জ্ঞানে গুরু পাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। তো এইভাবে জ্ঞান লাভের জন্য গুরুর ভূমিকা যেমন অপরিহার্য, তেমনই অপরিহার্য গুরুর প্রতি শিষ্যের
চরম সশ্রদ্ধ আত্মনিবেদন। সেই জন্য এই আত্মনিবেদন সমর্পণ সেবা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের মধ্যে একটা পুতনার আকর্ষী আছে। এই পুতনার আকর্ষীটা এত বড় ডিস্টার্ব করে মা মণিমা, কি আর বলি। আর 2 মাস ধরে গবেষণা করছি, তা তোমাদের বলছি। 2 মাস ধরে যে পুতনার আকর্ষী গবেষণা করছি, শেষ হয়নি, যতটা হয়েছে বলি। তো পুতনার আকর্ষী জানেন তো, কংসের দেশে থাকতো ভক্ত। এদিকে যোগমায়া আকাশবাণীর মাধ্যমে কংসকে বললেন, তোমার কালের জন্ম হয়ে গেছে, তোমাকে মারিতে যে গোকুলে বাড়িতে সে। এই কথা শুনে কংস অত্যন্ত বিচলিত হলেন এবং সেই সময় সদ্য নবজাত শিশু যত আছে সবাইকে হত্যা করার আদেশ দিলেন। আর পুতনা রাক্ষসীকে বললেন, তুমি গোকুলে যাও, নন্দালয়ে একটা সন্তান হয়েছে, তাকে মেরে ফেলো। এই যোগমায়া আর মহামায়া দুটোকে এক করলে হবে না। গল্পের শেষে ভগবান বিষ্ণু যখন যোগনিদ্রায় নিদ্রিত থাকেন, তার নাভিপদ্মে বসে ব্রহ্মা বিষ্ণুকে ধ্যান করছিলেন, স্তব করছিলেন। এমন সময় বিষ্ণু কর্ণমল হতে 2 দৈত্য মধু আর কৈটব জন্মগ্রহণ করে ব্রহ্মাকে হত্যা করতে উদ্যত হলেন। তখন ব্রহ্মা কি করবে? তখন ব্রহ্মা এই যোগমায়ার স্তব করেছিলেন। যোগমায়া, ভগবতী যোগমায়ার স্তব করতে যোগমায়া বিষ্ণুকে ছেড়ে দিলেন, ত্যাগ করলেন। তখন বিষ্ণু নিদ্রা ভেঙে গেল, তখন মধু কৈটব বধ হল। এই একটা যোগমায়া। আবার দৈবকী 7ম গর্ভে বিষ্ণুর অংশে বলরামের জন্ম হলে বিষ্ণুর নির্দেশে যোগমায়াকে বললেন, তুমি এই শিশুকে রোহিণীর গর্ভে সঞ্চারিত করো। এই সেই যোগমায়া। আবার দেখুন, বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী, তাকেও যোগমায়া বলা। আবার সীতার সহধর্মিণী সীতা, রামের সহধর্মিণী সীতা, সীতাকেও যোগমায়া বলা। আর যশোদার গর্ভে কন্যা জন্মগ্রহণ করেছে, সেও যোগমায়া। তা পশুদেব তাকে বদলে নিয়ে আসলেন, বদল করে নিয়ে আসলেন। আর যেই আছাড় দিতে গেল, সঙ্গে সঙ্গে হাত থেকে সরে গিয়ে আকাশমার্গে উঠে বলছে, তোমাকে মারিতে যে গোকুলে বাড়িতে। এই সেই যোগমায়া। মহামায়া কাকে বলে? মহামায়া হলো ব্রহ্মার দেহ থেকে এক প্রকাশিত নারী, যিনি নিজেকে ত্রিমূর্তি রূপে ধারণ করলেন। সাহা সদা মহামায়া। এই মহামায়া এই ত্রিমূর্তির জননী, সৃষ্টি স্থিতি লয়ের ঈশ্বরী। তিনি ভক্তদের মনোবাসনা পূরণ করেন। যাই হোক, তা পুতনাকে পাঠালেন গোকুলে। পুতনা একেবারে সেজে গুজে সুন্দরী হয়ে, মাথার খোপা কবরী এমন সুন্দরভাবে বাঁধলেন, সুন্দরী হয়ে গোকুলে এসে হাজির হলেন। কবে গেলেন? পুতনা চতুর্দশীর দিন প্রভাত বেলায় গোকুলে এসে হাজির হলেন। পুতনা রাক্ষসী। পুতনা কাকে বলে? পুত শব্দের অর্থ হচ্ছে, পুত কথার অর্থ পবিত্র, পয়দীভূত। পুতনা তার পয়দীভূত। পুত কথার অর্থ হচ্ছে পবিত্র, যাহা পুত নয় তাই পুতনা। জগতে অপবিত্র কি না? অজ্ঞান। অপবিত্র অজ্ঞান, আর জ্ঞানই হচ্ছে একমাত্র পবিত্র। সেই জন্য পুতনার নাম হলো অজ্ঞান, অবিদ্যা। তাই গীতায় কৃষ্ণ বলেছেন, নহি সদৃশম নহি জ্ঞানেন সদৃশম পবিত্র গৃহ বিদ্যতে। এই সংসারে জ্ঞান ব্যতীত আর পবিত্র কিছুই নাই। জ্ঞানের সদৃশ, জ্ঞানের সদৃশ পবিত্র আর কিছুই নাই। জ্ঞান ব্যতীত আর পবিত্র কিছুই নাই। সেই জন্য জ্ঞান ধন অর্জনের সাধন নয়। জ্ঞান জিনিসটা ধন অর্জনের সাধন নয়, আত্মস্বরূপের উপলব্ধি জ্ঞান। তাহলে জ্ঞান পবিত্র,
অজ্ঞান অপবিত্র, অজ্ঞানের যদি বাসনার জন্ম হয়, তাই পুতনা হলো বাসনার স্বরূপ। তার চতুর্দশী দিনই এলো কেন? একাদশী দিন তো আসতে পারতো রাক্ষসীটা, দেখুন নন্দের বেটাকে মারবার জন্য। চতুর্দশী দিনে কেন এলো? 14টা স্থানে এসে বাস করে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, যষ্টি কর্ণ নাসা জীবত হস্তপদ লিঙ্গ গুজবা মন বুদ্ধি চিত্ত অহংকার, এই চতুর্দশ স্থানে বসবাস করেন এই পুতনা রাক্ষসী। সেই জন্য পুতনা চতুর্দশী দিনে আগমন হলো। আর একটা কথা বলা যেতে পারে, আমরা রামায়ণে দেখেছি কৈকেয়ী রামের জন্য 14 বছর বনবাসের ইচ্ছা ব্যক্ত করেছিলেন। কারণ ওই 14টা স্থানে বাস করে রাবণ, 14টা স্থানে অবস্থিত রাবণকে মারার জন্য 14 বছর তপস্যার প্রয়োজন হয়। ঠিক আছে, রাক্ষসী সবার আছে, কেউ চিন্তা করো না, মনে করবে কারোর কাছে নেই। বলে বাবা, প্রত্যেকের কাছে একটা করে পুতনা রাক্ষসী নেই। বলে বাবা, কি অবস্থা! তো সেই পুতনা কিরকম না, নীতি ও ধর্মে নিষেধ থাকা সত্ত্বেও, ধর্মে নিষেধ থাকা সত্ত্বেও যদি চোখ পরস্ত্রীর প্রতি ধাবিত হয়, তাহলে আমাদের ধারণা করে নিতে হবে আমাদের চোখে পুতনা এসে আসন গ্রহণ করেছে। যদি চোখ পরস্ত্রীর প্রতি ধাবিত হয়, ভোগ করবার ইচ্ছা হয়, তাহলে ধারণা করে নিতে হবে আমাদের চোখে পুতনা এসে আসন গ্রহণ করেছে। স্ত্রী রূপে দেখা উচিত নয়। পরস্ত্রীকে দেখো, মাতৃভাবে দেখো, ভগিনী রূপে দেখো। না দেখতে পারো তো পরস্ত্রীর মুখের দিকে তাকিও না। তাহলে স্ত্রী রূপে দেখা উচিত নয়, ব্রহ্মস্বরূপে দেখা উচিত, ব্রহ্মস্বরূপে দেখা উচিত। সেই রকম ধর্ম এবং নীতিতে যে খাদ্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে, যেমন গরুর মাংস, শুকরের মাংস ইত্যাদি খাদ্য গ্রহণ করা নিষেধ করা হয়েছে, সেই দ্রব্য যদি তোমার খেতে ইচ্ছা হয়, তাহলে বুঝতে হইবে তোমার জীব হয় পুতনা এসে আসন গ্রহণ করেছে। পুতনা রাক্ষসী তোমার জীবে আসন গ্রহণ করেছে, কোনো উপায় নেই গেল আমার। যদি তোমার সেই দ্রব্য খেতে ইচ্ছা হয়, ভয় দিন না দেখি ফুচকা নেয়, ফুচকা খান, ফুচকা পুতনা না। তো সেই পুতনা রাক্ষসী বুঝতে হবে তোমার জিভায় আসন গ্রহণ করেছে। কোনো ব্যক্তি যদি কামনা বিব্রত করে, তাহলে বুঝতে হইবে যে তার মনে পুতনা এসে বাস করছে। কেমন? তো এইভাবে বিভৎস এবং অতিশয় কামপরায়ণ কথা, কটু কথা, কদর্য কথা শুনতে যদি তোমার ইচ্ছা হয়, তাহলে বুঝতে হইবে তোমার কর্ণে পুতনা আসি হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে এই পুতনা কিরকম না, পুতনা প্রত্যেক ইন্দ্রিয়ে বসবাস করছে। এক কথা কি হবে এখন, যার দ্বারা প্রতি মুহূর্তে আমাদের বিচলিত করছে। সুতরাং ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করতে হবে গুরুদত্ত কর্মের দ্বারা, ওঙ্কার প্রাণায়াম এবং যোগী মুদ্রার সাহায্যে কুটস্থ স্থিতি হলে তখন আর পুতনা তোমার বিচলিত করতে পারবে না। যাই হোক, পুতনা এখন সেটি বুঝে সুন্দরী হয়ে ভালো করে কবরী খোপা বেঁধে গোকুলে এসেছে। কি করতে না, শিশুগুলোকে মারবে। 3 বছর বালককে বলা হয় শিশু। তা পুতনা রাক্ষসী এই 3 বছর বালককেই মারতে পারে, শিশুকেই মারতে পারে। যে সমস্ত শিশুর বয়স 3 বছরের বেশি, সেই বালকগুলোকে পুতনা রাক্ষসী মারতে পারছে না, তাহলে ধ্বংস হয়ে যেত মথুরা, গোপী আর কিছু থাকতো না। তাহলে পুতনা রাক্ষসী একমাত্র 3 বছর বালক শিশুকেই মারতে পারে। তাকে মারবার জন্যই কংস পাঠিয়েছে। 3 বছরের অধিক বয়সের বালককে পুতনা রাক্ষসী মারতে পারে না। কেন পারে না? না, আমাদের জীবনে 4টি অবস্থা আছে। জাগ্রত অবস্থা,
স্বপ্ন, সুষুপ্তি, তুরিযোগা। অর্থাৎ জাগ্রত অবস্থাতে পুতনা চোখকে আগে আক্রমণ করে। যখন আমাদের প্রেম করি, মেয়ে ছেলের সঙ্গে বেটা ছেলে চোখে চোখে প্রেম হয়, তাহলে কি হচ্ছে, তাই এখানে জাগ্রত অবস্থায় চোখ পুতনার চোখকে আশ্রয় করে। নেত্রের চাঞ্চল্যে মনকে চঞ্চল করে। ভালো করে বুঝে না? তাহলে পুতনা প্রথমে আগে চোখকে আশ্রয় করে মাকে আর কি। তোমরা তো ভালোই জানে কি করে প্রেম করতে হয়। বেটা ছেলেরা ছোট ছেলে চোখে চোখ দিয়ে বাদাম খায়, ছেলে মায়ের ভালোই জানবে। আমি সাধু হয়ে কি বলি, শুধু এইটুকু বলি যে পুতনা আগে চোখকে আশ্রয়, চোখ আয়। তাহলে নেত্রের চাঞ্চল্যে মনকে চঞ্চল করে, নেত্রের চাঞ্চল্য মনকে চঞ্চল করে। তাহলে এই রূপে জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি, এই তিন অবস্থা অবিদ্যা বা অজ্ঞান বিচলিত করে। অর্থাৎ পুতনারূপী রাক্ষসী আমাদেরকে মেরে ফেলে, শিশুকে মারে, 3 বছরের শিশুকে। তারপর কি এই তিন অবস্থা ব্যতীত দুর্যোগ অবস্থার সম্বন্ধ কি? দুর্যোগ অবস্থার সম্বন্ধ জীবের সঙ্গে, জীব ব্রহ্মের সঙ্গে একাত্মতা হয়ে যায়। দুর্যোগ অবস্থায় জীবের সঙ্গ ব্রহ্মের সাথে হয়ে যায়, তখন আর পুতনা বিচলিত করতে পারে না। অর্থাৎ দুর্যোগ অবস্থায় কোনো ব্যক্তি যদি, অর্থাৎ তুরীয় অবস্থায় কুটস্থে যদি কেউ স্থিতিলাভ করতে পারে, দুর্যোগ অবস্থায় যদি কোনো ব্যক্তি অবস্থান করে প্রভুর সঙ্গে, ভগবানের সঙ্গে এক হয়ে যায়, তখন আর অজ্ঞান রূপিণী পুতনা তাকে বিচলিত করতে পারে না। আর এই 3 বছর বালককে যে শিশু বলা হলো, এর আর একটা অর্থ হলো সত্য রজতম। এই 3 গুণে আবদ্ধ, এই 3 গুণে আবদ্ধ জীবকে পুতনা মারতে পারে। কেননা মায়া ত্রিগুণাত্মিকা। তাহলে মায়া দ্বারা বদ্ধ জীবকে পুতনা শিশুকে মারতে পারে। তাহলে সংসারাত্মক মোহবদ্ধ প্রত্যেকটা জীবই ভালো। সংসারাত্মক মোহবদ্ধ প্রত্যেক জীবই ভালো হয়। এই জন্য পুতনা অজ্ঞানে আচ্ছন্ন করে রাখে। তারপরে কি হলো, সেই গুণাতীত অর্থাৎ গুণ থেকে মুক্ত প্রকৃতি, প্রকৃতি এই ত্রিগুণাত্মিকা প্রকৃতিতে মুক্ত যে ব্যক্তি, তাকে পুতনা ক্ষতি করতে পারে না, যে সে ঈশ্বরকে আশ্রয় করে আছে। এরপর কি হলো, যখনই পুতনা গোকুলে এলো, তখন গোকুলের গাভীগুলি বনে বিচরণ করতে গেছে, বিচরণ করতে গেল। আর নন্দ বাবা বাড়িতে ছিল না। নন্দ বাবা গেল বললেন বংশের সঙ্গে সাক্ষাৎ করতে। এর গুরু অর্থ কি না, গাভীগুলি অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, প্রত্যেক ইন্দ্রিয়ের বিষয় গমন। তাহলে বনে, বন মানে হচ্ছে বিষয়, গাভীগুলি হচ্ছে ইন্দ্রিয়। তাহলে ইন্দ্রিয়গুলোর বিষয়ে যখন বিচরণ করে, তখনই পুতনা এসে আমাদের মনের মধ্যে ভিড় করে। নন্দ বাবা যখন হৃদয় গোকুল ছেড়ে মথুরায় গেল, অর্থাৎ দেহ সুখ, দেহ দৃষ্টিতে হারিয়ে যায় যখন, তখনই পুতনা কি করে, জীবের হৃদয়ে অজ্ঞান আবরণ করে দেন, আবরণ করে ফেলে। তাহলে দেখা যাচ্ছে যে নন্দ বাবা মানে জীবাত্মা, আমরা শুধু একা নন্দ নয়, আমরা সবাই নন্দ বাবা। তাই নন্দ বাবা তখন কি হচ্ছে, যখন গোকুলে গেল, মথুরায় গেল, দেহ সেটি আকৃষ্ট হলো, তখন পুতনারূপী বাসনা এসে আশ্রয় নেয়। আমি বলতে চাইছি, নন্দ বাবা যখন নিজের আবাসে থাকে না, তখনই পুতনা আসে। তাহলে গোকুল কাকে বলে? তাই পবিত্র শরীরে অবস্থিত, এই পবিত্র শরীরে অবস্থিত পুণ্যবান হৃদয় হলো গোকুল। পবিত্র শরীরে অবস্থিত পুণ্যবান হৃদয় হলো গোকুল।
তাই নন্দ বাবা যখন শ্রীকৃষ্ণ পরমাত্মাকে ছেড়ে কংসের সঙ্গে সাক্ষাৎ করতে যায়, অর্থাৎ কাম এবং কলহের সঙ্গে সাক্ষাৎ করতে যায়, তখন এই অবিদ্যারূপী পুতনা এসে হাজির হয়। তাও আসে 5 জনকে সঙ্গে নিয়ে আসে, 5টা দোষ সঙ্গে নিয়ে আসে। দেহ অধ্যাস, ইন্দ্রিয় অধ্যাস, প্রাণ অধ্যাস, অন্তঃকরণ অধ্যাস আর স্বরূপ অধ্যাস। তাই পুতনা যখন সেজে গুজে গোকুলে গেল, তার রূপ দেখে যশোদা মুগ্ধ হয়ে গেল। তাহলে পুতনার কবরী দেখে দেহ অধ্যাস হলো, অধ্যাস মানে মিথ্যা। তাহলে পুতনার কবরী অর্থাৎ খোপা দেখে দেহ অধ্যাস হলো, রূপ থেকে ইন্দ্রিয়ের অধ্যাস হলো, এই রূপে স্বরূপের বিস্তৃতি হলো। ফলস্বরূপ পুতনা নন্দ বাবার ঘরে সহজে প্রবেশ করল, কেউ তাকে বাধা দিল না। যেই পুতনা কৃষ্ণের কাছে এলো, কৃষ্ণ সঙ্গে সঙ্গে চোখ বুঝিয়ে দিল। আর পুতনা কি করলো? কানাইকে করে বসিয়ে দিল। পুতনা কিন্তু খুব সুন্দরী, পুতনা রাক্ষসী খারাপ না। পুতনা বাহ্যিক দিক দিয়ে খুব ভালো ব্যবহার করছিল, কিন্তু তার হৃদয় কুটিলতায় বিষে ভরা। তাই সে নিজের স্তনে বিষ মাগিয়ে বিষ। এমনি কুটিলতায় পুতনাকে দেখতে খুব ভালো, কিন্তু হৃদয় বিষে ভরা। তাই তার নিজ স্তনে বিষ মাখিয়ে এনেছিল। তাই বলছিলাম যে সংসার সুখ উপভোগের জন্য মানুষ যখন মনের উপরে বাসনার বিষ লাগিয়ে নেয়, সংসার সুখ উপভোগের জন্য মানুষ তার নিজের মনের উপরে বাসনার বিষ লাগিয়ে নেয়। এক্ষেত্রে পুতনাও সে তার স্তনে বিষ লাগিয়ে এনেছে। তারপর কি হলো? সেই বিষযুক্ত স্তন যখন কৃষ্ণের মুখে দিল, কৃষ্ণ এমনভাবে দুধ খেতে লাগলো যে ধীরে ধীরে পুতনা নিষ্প্রাণ হয়ে গেল, অর্থাৎ পুতনা রাক্ষসী উদ্ধার হয়ে গেল। সেই জন্যই বলছিলাম যে আমরা সৌন্দর্য থেকে ডুবে যাই, আমরা সৌন্দর্য থেকে মুক্ত হয়ে যাই, আমাদেরও দেহ অত্যাস হয়। আর ভাই কৃষ্ণের মা যশোদা যদি পুতনার কবরীতে যদি মুক্ত হয়ে যায়, তার মুখ থেকে মুক্ত হয়, আমরা তো বলছা এখন কি হবে? সেই জন্য যার শরীর সুন্দর কিন্তু হৃদয় বিষে ভরা, সেই বস্তুত পুতনা। পুতনা কাকে বলে? যার শরীর সুন্দর কিন্তু হৃদয় বিষে ভরা, সে বস্তুত পুতনা। পুতনা খুব সুন্দরী ছিলেন, কিন্তু তার হৃদয় অত্যন্ত মলিন ছিল। যার বস্ত্র সুন্দর কিন্তু মন মলিন, সেই তো হল পুতনা। যার আকৃতি সুন্দর কিন্তু কৃতকর্ম অসুন্দর, সেই তো হল পুতনা। সেই পুতনা আমাদের এই জীবনে বাস করছে। তাই বলছিলাম যে আমরা সামনাসামনি প্রশংসা করতে ভালোবাসি, আবার অনুপস্থিতিতে তার নিন্দা করি। ভালো মন্দ যে কাজ করো না কেন, ভালো এবং মন্দ যে কাজ করো না কেন, তার সামনেই করা উচিত। তাই জীবের স্বভাব এই পুতনা রাক্ষসীর মতো। তাই মানুষ জীব তার আত্মার উপর অজ্ঞান অবিদ্যার আবরণ লাগিয়ে এই বিষয়ায়নে ডুবে যায়। সেজন্য আমাদের চেষ্টা করতে হবে যে গুরুদেবের এই বাক্যামৃত পান করতে করতে সঙ্গমজনিত সুধা পান করতে হবে। এই পান করতে পেরেছিলেন যে ব্যক্তি, তার কথা বলি শেষ করব। তো আমরা অনেকেই জানি বর্তমান পুরুলিয়া জেলার অন্তর্গত বুধন পরগনায় সোনাই নদীর তীরে ভাট কলাগাছি গ্রামে হরিদাসের জন্ম হয় 1450 খ্রিস্টাব্দে অগ্রহায়ণ মাসে। কিন্তু তার
মুসলমান নাম পাওয়া যায় না। তার মায়ের নাম ছিল উজ্জ্বলা, বাবার নাম মনোহর। কিন্তু পরবর্তীকালে অনেকেই তাদের চক্রবর্তী ব্যানার্জি যুক্ত করে ব্রাহ্মণ সন্তান বলে চালিয়ে দিচ্ছে। না, তিনি নিজেই বলেছেন আমি বেরোচ্ছ, আমি নিজে যাবো। যাই হোক, তিনি পুরীতে আছেন সিদ্ধ বকুলতলায়। একদিন গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশে গোবিন্দ দাস সেই পোশাক নিয়ে হরিদাসকে দিয়ে আসতেন। তা একদিন হরিদাস শরীর অসুস্থ, সিদ্ধ বকুলতলায় শুয়ে শুয়ে মৃদু মৃদু নাম করছেন। তিনি 3 লক্ষ নাম জপ করতেন, প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। তো গোবিন্দ বলছে, হরিদাস এই প্রভু পোশাক পাঠিয়েছে, সেবা করো। তখন হরিদাস বলছে, গোবিন্দ ভাই, আমার 3 লক্ষ নাম জপ শেষ হয়নি, আমি কি করে পোশাক গ্রহণ করি বলতো? সম্ভব নয়। অথচ আমার পোশাককে ফিরিয়ে দিতেও পারি না, উপেক্ষা করতেও পারি না। তখন তিনি এক লাঞ্ছন গ্রহণ করলেন। এইবার গোবিন্দ গিয়ে গৌরাঙ্গকে বললেন। গৌরাঙ্গ বড়দিন সকালে হরিদাসকে দেখতে এলেন। দেখতে এসে হরিদাসকে বললেন, হরিদাস, সিদ্ধ দেহে সাধনার এত আগ্রহ কেন? নামের সংখ্যা তো তোমার হয়েই গেছে, নামের মহিমা তো প্রচার হয়েই গেছে। নামের সংখ্যা অল্প করলে সব দিকেই ঢোকা হয়। তোমার তো সিদ্ধ দেহ। তখন তিনি বলছে, আর হরিদাসের মহিমা স্মরণ করছে যে কাজীর বিচারে মুসলমান হয়ে হিন্দু হরিনাম উচ্চারণের অপরাধে বাইশ বাজারে পেট্রাঘাত বহন করে নিয়ে আপনার হরিনাম কীর্তন করার সংকল্প নিয়েছে হরিদাস। এবং বেশ্যা লক্ষ্যহীনা উদ্ধার হয়েছিল, এবং বিষধর অজগর সাপ উদ্ধার হয়েছিলেন। পুরিয়ার যখন তিনি থাকতেন, পুরিয়ার ব্রাহ্মণদের নিয়ে তিনি নগর কীর্তন করতেন, সংকীর্তন করতেন। তা ওই নদীর ধারে একটা গাছে করে তিনি তপস্যা করতেন দোকান। আর তলায় একটা অজগর সাপ ভীষণ গর্জন করত, অনেক ভক্ত যেতে পারত না। তখন বলল, প্রভু আপনি এখানে থাকবেন না, আমরা আপনাকে কাছে আসতে পারছি না, আপনি একটা কিছু করুন। তখন তিনি বললেন, যাও তোমরা, দেখ তুই থাক, আমি এখানে ত্যাগ করি, আর নাহলে তুই এখান থেকে চলে যা, আমি এখানে থাকি, ভক্তরা আসতে পারছি না। তখন সেই বিষধর অজগর সন্ধ্যের পর ওকে স্নান করে চলে গেছে। তাই হরিদাস বলছে, প্রভু অনেক নাচিয়েছে তুমি আমার এই খেলার পুতুল করে, আমার আর কোনো স্বাদ নেই, কোনো বাসনা নেই। তোমার কৃপায় আমি ম্লেচ্ছ হয়েও অদ্বৈত প্রভু পিতৃদেবে ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র আমি গ্রহণ করেছি। অদ্বৈতে বাড়িতে যখন আমার বিরাট শ্রাদ্ধ হয়, সেই ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র তাকে দেওয়া হয়েছে। তারপরে প্রভু তোমার কৃপায় আমি উড়িষ্যায় ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র গ্রহণ করেছি। আমার শুধু একটি মাত্র বাসনা, আমি অদ্বৈত আচার্যের কাছে শুনেছি অচিরে তুমি দেহত্যাগ করবে, অচিরে তুমি দেহত্যাগ করবে, অতএব তোমার এই দেহত্যাগের জ্বালা আমি সহ্য করতে পারছি না। তাই আমার একটাই প্রার্থনা, তোমার লীলা দেহত্যাগের লীলা দেখার আগে আমি আমার দেহ রাখতে চাই। পূর্ববিরহ জ্বালা আমি সহ্য করতে পারবো না। এই বলে বললো, আমার এই একটাই প্রার্থনা, হৃদয়ে প্রভুর চরণ কমল ধরি, হৃদয়ে প্রভুর চরণ কমল ধরে, নয়নে চাঁদ বদন হেরে, জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করে, যার নাম তাকে আমি প্রাণ দান করবো, তোমাকে প্রাণ দান করবো। এই প্রার্থনা প্রভু গৌরাঙ্গের চরণে জানিয়ে হরিদাস অপেক্ষা করতে লাগলেন।
হরিদাসের কথা শুনে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হরিদাস, তুমি যা কিছু মাগিবে অবশ্যই কৃষ্ণ কৃপায় পূরণ হইবে, কিন্তু আমার কি হবে হরিদাস? আমার যা কিছু সুখ, আমার যা কিছু আনন্দ সব তোমাকে নিয়ে, তুমি যদি চলে যাও আমি কি দিয়ে থাকবো? কৃষ্ণ বিরহ জ্বালার মহোৎসব, প্রসাদ মিলন, মিলন প্রসঙ্গ, এই মিলন সুখ প্রসঙ্গ হরিদাস কৃত সংকীর্তনে প্রভুর উপলব্ধি হয়। তিনি ওই সিদ্ধ বকুলতলায় যখন নাম করেন তখন সেই সমান চিত্তবৃত্তি যে সঙ্গমজনিত সুখ, সেইটা গৌরাঙ্গ প্রভু আস্বাদন করেন। তুমি যা কিছু মাগিবে কৃপাময় কৃষ্ণ অবশ্যই পূরণ করবে, কিন্তু আমার কি হবে? আমার যা কিছু সুখ তোমাকে দিই, তুমি যদি চলে যাও তাহলে আমি আমার এই কৃষ্ণ জ্বালা, এই মহোৎসব নাম আমি কোথায় পাবো বলতে পারো? তখন সেই হরিবলা রসের বদলে নয়ন দুটি অর্পণ করে চরণ দুটি বুককে ধারণ করে হরিদাস করছে, প্রভু তোমার লীলার সহায় কত শত মহাশয়, কত ভক্ত, ক্ষুদ্রে পৃথিবীকার মরণে পৃথিবীর কি হানি হয়? আমার মতো একটা ক্ষুদ্র পৃথিবীকার যদি মরণ হয় তাতে পৃথিবীর কি ক্ষতি হবে? পৃথিবীর কি হানি হয়? এই কথা অর্থাৎ হরিদাসের এই দৈন্য, হরিদাসের এই দৈন্যতে প্রিয়কর গৌরাঙ্গ মহাপ্রভু হরিদাসকে আলিঙ্গন করে কাঁদতে শুরু করলেন যে হরিদাস, আমি তোমার কাছে হেরে গেলাম, তোমার এই দৈন্যতা, তোমার এই দৈন্য দীনতা নম্বর আমি হেরে গেলাম। ঠিক আছে, ঠিক আছে, আমি কাল সকালে আসছি, তোমার বাসনা পূরণ করবো। পরদিন সকালে গৌরাঙ্গ মহাপ্রভু সব পার্শ্বদ সমস্ত ভক্তদের দিয়ে সেই সিদ্ধ বকুলতলায় হাজির হলেন। গৌরাঙ্গকে দেখে হরিদাস সবার চরণ বন্দনা করলেন, আর মহাকীর্তন আরম্ভ হলো। কীর্তন শুরু হয়ে গেল, আর গৌরাঙ্গ কি করছেন? গৌরাঙ্গ তখন সেই হরিদাসের মহিমা, হরিদাসের যে দৈন্যতা, তার কৃতিত্ব স্মরণ করতে করতে গাইছেন আর কীর্তন করছেন, গান করছেন আর কীর্তন করছেন। প্রাণ ভরে কি করলেন? প্রাণ ভরে মুখ পদ্মবধূ নয়ন ভৃঙ্গদ্বারে আকণ্ঠ পানে মত্ত হয়ে, প্রাণ ভরে মুখ পদ্মবধূ নয়ন ভৃঙ্গদ্বারে আকণ্ঠ পান করে মত্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণের সঙ্গে, যার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, সেই গৌরাঙ্গ চরণে তার নিজের প্রাণ দান করলেন। হরিদাসের বাসনা পূরণ হল। হরিবলা শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার, প্রভু মুখ মাধুরী দিয়ে নেত্রে বয়ে জলধার আছে, আর সেই নেত্রে জলধারা তখন বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার, প্রভু মুখ মাধুরী দিয়ে বয়ে নেত্রধার। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ পরিণক্রমণ। নাম করতে করতে প্রভুর করে বসে পড়লেন, ধরে বললেন। তখন সেই হরিদাসকে, হরিদাসের দৈন্য দশায় হরিদাসকে বুকে ধরতে পারেননি, এই অপূর্ণ সার গৌরাঙ্গের ছিল। কেন হরিদাসের দৈন্যতে প্রভু হরিদাসকে বুকে আলিঙ্গন করতে পারেননি তার জীবদ্দশায়, কিন্তু আজ সেই প্রাণের হরিদাসের চিন্ময় দেহটাকে বুকে ধরে গৌরাঙ্গ মহাপ্রভুর তার স্বাদ মিটল, তার অপূর্ণ সার তখনই মিটল। তখন কি করল? হরিদাসের দেহ
তুলি কোলে বসাইয়া কীর্তন অঙ্গেতে কীর্তন করেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। হরিদাসে দেহটা করে দিয়ে, শিষ্যের দেহটা করে দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করছেন প্রেমাবিষ্ট হয়ে। তারপর ভক্তগণ সঙ্গে প্রভু সমুদ্রে নিয়ে গেলেন। সমুদ্রের জলে হরিদাসের দেহটাকে প্রভু নিজে হাতে স্নান করালেন। আর আজ হতে প্রভু বলছেন, আজ হতে সমুদ্র মহাতীর্থ হইলাম। আজ হতে সমুদ্র হরিদাসের পাদস্পর্শে মহাতীর্থ হল। হরিদাসের দেহ লাগাইল প্রসাদ চন্দন, জোর করার প্রসাদ বস্ত্র অঙ্গে দিলাম, বালুকার গর্ত করি তাহে দেহ শোয়াইলাম। অর্থাৎ জোর করি প্রসাদ বস্ত্র দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু নিজে হাতে বালুকার গর্ত করে সেই তার দেহকে শোয়াইল। তার উপরে কি দিল? তার উপরে বাঁধাইলা পিণ্ডা, বাঁধাইলা পিণ্ডা। চতুর্দিকে পিণ্ডেতে মহা আবরণ হইল। আর তার উপরে প্রভু কি করছেন? হরিবোল হরিবোল বলে নাচছেন প্রভু গৌরাঙ্গ। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? তার উপরে বালুদি পিণ্ডা দিয়া হরিদাসকে দিয়ে যখন মাটিতে শোয়ানো হলো, হরিবোল হরিবোল বলে গৌর রায় আপন শ্রীহস্তে বালুকা দিল তার গায়ে। তখন সেখানে উপস্থিত ছিলেন সার্বভৌম ছিলেন, রামানন্দ ছিলেন, আর সব ভক্তগণ ছিলেন। এইভাবে দিয়ে তারপর কি হলো? তারপর প্রভু জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে আসলেন। জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে এসে কসারির কাছে আঁচল পেতে হরিদাসের উৎসবের জন্য নিজে ভিক্ষা চাইলেন। তোমরা আমাকে ভিক্ষা দাও, আমার প্রাণের হরিদাসের মহোৎসব করল। সেই ভিক্ষান্ন প্রসাদে ভক্তগণকে আপন হাতে করে তীর্থ করে বর দিলেন। অচিরেই প্রাপ্ত হবে সবার কৃষ্ণ প্রেম প্রাপ্তি। হরিদাস দর্শনে হইছে হয় সত্যি। জগন্নাথ মন্দিরে সিংহদ্বারে আসিয়া প্রভু আচল পাতিয়া হরিদাসের মহোৎসবের জন্য প্রসাদ ভিক্ষা মাগিলেন। এমন বিচলিত হইতে আর কখনো দেখা যায়নি। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু নিজে আঁচল পেতে কোনোদিন কখনো ভিক্ষা করেননি। নিজে আঁচল পেতে গৌরাঙ্গ মহাপ্রভু কখনো ভিক্ষা করেননি। আর এত বড় ভক্ত, এত বড় ডেডিকেটেড লাইফ, সে যার জন্য তিনি কি করলেন? তিনি নিজে সেই জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে এসে প্রসাদের কাছে আঁচল ভিক্ষা করেন। হরিদাস ঠাকুরের মহোৎসব তরে প্রসাদ মাগি ভিক্ষা যেহেতু আমাদের হরিদাস ঠাকুরের মহোৎসব তরে প্রসাদ মাগি ভিক্ষা যেহেতু আমাদের, তোমাকে ভিক্ষা দাও আমার ভক্তের। দেখুন আজকে সেই প্রভু গৌরাঙ্গ ভিখারি হয়ে হরিদাসের সেবক হলেন। আজ প্রভু গৌরাঙ্গ ভিখারি হয়ে তার ভক্তের সেবক হলেন। এই সেই হরিদাস, যে গুরু যে ভক্তের বাক্য অমৃত হরিনাম 3 লক্ষ জপ করতে, এই হলো সঙ্গম জনিত বাক্য অমৃত সুধা। যে সুধা পান করতে করতে গুরুর কথা শুনতে শুনতে সে তার অনুভব হয় যে গুরুই আমার সর্বস্ব, গুরুই আমার সব। তাহলে হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। আজ মেদিনী রত্ন শূন্য হল, আজ হরিদাস নেই। সেই জন্য আজ এই গুরু পূর্ণিমার দিনে কি আর বলবো, যে গুরুর তুলনা হয় না। দৃষ্টান্ত দৈব দৃষ্ট স্থির সদ্গুরু জঠরে জ্ঞান দাতু স্পর্শ চিত্ত কল্পসনায়তি
যদ সর্বদা মস্ন সারম ন স্পর্শত তথাপি স্থিতদিকে ন স্পর্শত্যম তথাপি স্থিত চর্মদিকে সদ্গুরু শিব শিষ্টে শিব সম্যক বিধত্তে ভবতে নিরুপমস্থিরলৌকিকোপি। ত্রিভুবনের মধ্যে জ্ঞানদাতা সদ্গুরুর দৃষ্টান্ত বা তুলনা হইতে পারে না। বর্ষমণি লোহাকে সোনায় পরিণত করে, তথাপি বর্ষমণি সদ্গুরু দৃষ্টান্ত হইতে পারে না। কারণ বর্ষমণি লোহাকে সোনায় পরিণত করতে পারে, বর্ষমণিতে পরিণত করতে পারে না। কিন্তু সদ্গুরুর চরম যুগলে আশ্রিত সেই শিব শিষ্যকে তার স্বকীয় সাম্যই প্রদান করে। অতএব সদ্গুরুর তুলনা রহিত, উপমা রহিত, অলৌকিক, জন্ম জন্মান্তরের স্বীকৃতি এবং পূর্ণ ফলে এই বোধ জাগে যে গুরুই সর্বস্ব। গুরু আমার সর্বস্ব কখন হবে? জন্ম জন্মান্তরের স্বীকৃতি এবং পূর্ণ ফলে শিষ্যের অন্তরে এই বোধ জাগে যে গুরুই সর্বস্ব। তাই শিষ্যের মন যখন গুরুদেবের পাদপদ্মে কেন্দ্রীভূত হয়, তখন শিষ্যের মধ্যে অলৌকিক জ্ঞানের বিকাশ হয়। সদ্গুরুকে ভালোবাসিলে তার সঞ্চিত সম্পত্তির অধিকারী হওয়া যায় অনায়াসে। সদ্গুরুকে ভালোবাসিলে তার সঞ্চিত সম্পত্তি অধিকারী হওয়া যায় অনায়াসে। গুরুদেবের সম্পত্তি মানে ধনী নয়, বাড়ি নয়, গুরুদেবের সাধন সম্পত্তির অধিকারী হওয়া যায়। তাই উপযুক্ত গুরুর আধ্যাত্মিক প্রভাবে উপযুক্ত শিষ্যে আসল ব্যক্তিত্বে স্ফুরণ হয়। সেই ব্যক্তিত্ব হল গুরুর স্বরূপ লাভ করা, গুরুত্ব লাভ করা। তাই যাকে শাসন করা যায় তাকে যেমন শিষ্য বলা হয়, আবার যাকে শীর্ষে রাখা যায় তাকেও শিষ্য বলা হয়। উপযুক্ত শিষ্য গুরুর এতই আদরের বস্তু যে গুরু তার নিজের সত্তা ভুলে গিয়ে শিষ্যের মান বাড়ান, যেমন ভগবান ভক্তের মান বাড়ান। সেজন্য এই মতো স্তরে শিষ্য যেমন গুরুকে শ্রদ্ধা করে, গুরুও তেমনি শিষ্যকে শ্রদ্ধা করে। শ্রদ্ধাভাজন গুরুর পক্ষে শ্রদ্ধা করাই স্বাভাবিক। তাই সেই শ্রদ্ধা সম্পদ গুরুর আছে বলে শিষ্য সেই সম্পদের অধিকারী হয়। কিন্তু দুর্ভাগ্য, আজকের দিনে এমন একটা অবসন্ধিক্ষণে আমরা বিরাজ করছি, বসবাস করছি, খুব খারাপ আবহাওয়া। আমরা এই মুহূর্তে যাকে প্রণাম করছি, এই মুহূর্তে যাকে শ্রদ্ধা করছি, পর মুহূর্তে তাকে অশ্রদ্ধা অবহেলা করছি। আমরা এই মুহূর্তে যাকে প্রণাম করছি, শ্রদ্ধা করছি, পর মুহূর্তেই তাকে অশ্রদ্ধা অবহেলা করছি। এর কারণ কি? এর কারণ গুরুর গুরুত্ব বোধ হয়নি, গুরুর গুরুত্ব বোধ হয়নি, অন্তরে সেই গুরুত্ব বোধ আমাদের জাগেনি। অন্তরে যদি শ্রদ্ধা ভক্তি না জন্মায় তাহলে আর কি সাধন ভজন করবো? সাধন ভজনের অধিকারী হয় না। গুরুতে শ্রদ্ধা ভক্তি থাকলে তবে সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি হয়, সকলকে ভগবত জ্ঞানে প্রণাম করা যায়। সেই জন্য গুরু ভক্তি না হওয়ার কারণ জ্ঞান লাভ হচ্ছে না। কেন না? গুরু ভক্তির অভাব, গুরু জ্ঞানের অভাব, গুরুর গুরুত্ববোধ আমাদের কাছে নেই। সেই জন্য আমরা এই মুহূর্তে প্রণাম করছি, আবার পর মুহূর্তে তাকে অবহেলা করছি। সেই জন্য যদি সত্যিকারে তোমার অন্তরে শ্রদ্ধা জাগে, তাহলে কখনই তোমার হৃদয়ে অশ্রদ্ধার ভাব ঠাঁই পাবে না। সেই জন্য জন্ম হেতু ভিতর গরিয়ান প্রজাপতা গুরু বিশেষত পূজ্য ধর্ম প্রদর্শক। পিতামাতা জন্মদাতা, তাদের দ্বারা আলো পেয়েছি, জ্ঞান লাভ করেছি। কিন্তু গুরুদেব তদপেক্ষা পূজ্য। কারণ কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা জ্ঞান, কোনটা অজ্ঞান, সেইটা শিখিয়েছে, জ্ঞানের পথে নিয়ে গেছে। গুরু বিশেষত পূজ্য, অর্থাৎ গুরু পিতা মাতা পতি দেবতা সব
শিবে রুষ্টে গুরুশ্রাতা গুরু রুষ্টে নকষ্টনা। যদি শিব রুষ্ট হয়, ভগবান যদি রুষ্ট হয় তোমার প্রতি, গুরুদেব তোমার রক্ষা করবে। কিন্তু গুরুদেব গুরু রুষ্টে নকষ্টনা, গুরুদেব রুষ্ট হলে আর কিছু করার নেই। অতএব কখনো যেন আমরা গুরুর প্রতি রুষ্ট ভাব না আচরণ এমন করবো না আমাদের গুরুদেব রুষ্ট হয়। তার গুরু পূর্ণিমার দিনে সময় শেষ হয়ে আসছে। তোমাদের যে ক্রিয়া সাধন ভজন দেওয়া হয়েছে শ্রদ্ধা সহকারে করবে, ভক্তি সহকারে করবে। All can be attained by the first kriya, complete realization. হাংস প্রাণায়াম, শীতলী, ওঙ্কার প্রাণায়াম, জীবিকা, জীবনমুদ্রা, মহামুদ্রা সবকটাকে বলা হয় পাঁচ পাঠ। লাড়ি বাবা বলছেন প্রথম ক্রিয়াতে সব হতে পারি যদি শ্রদ্ধা এবং নিষ্ঠা থাকা যায়। All can be attained by the first kriya, complete realization. The only sincerity is needed. The after effect cause of kriya and blissful. The aesthetic feelings are there in the very first kriya. Go on practicing. শুধু বলছেন ক্রিয়া করো আর ক্রিয়ার পরাবস্থায় থাকো। এইরকম থাকতে থাকতে পুতনারূপী রাক্ষসী তোমাদের আর কিছু করতে পারবে না। এইভাবে গুরুর প্রতি শ্রদ্ধা থেকে ভক্তি রেখে কর্ম করতে থাকো আর ভাবতে থাকো যে যদি হরিদাস যদি পেরে থাকে, বেশ্যা লক্ষ্যহীরা যদি পেরে থাকে, গিরিশ ঘোষ যদি পারে, আমরা কেন পারব না? এইভাবে সেই গুরুর বাক্যামৃত পান করতে করতে যখন সেই সমান চিত্তবৃত্তি সঙ্গম জনিত সুখ, যে সুখটাকে দিতে পেরেছিলেন হরিদাস, তার গৌরাঙ্গকে, তার গৌরাঙ্গ তার ইচ্ছা পূরণ করেছিলেন। তাই আজকে কি বলবো, মন্দাত শ্রী জগন্নাথ, মদগুরু শ্রী জগৎগুরু, মদাত্মা সর্বদাত্মা। আমার যিনি নাথ তিনি জগতের নাথ, আমার যিনি গুরু তিনি জগতের গুরু। আমাকে যিনি দীক্ষা শিক্ষা দিয়ে সেই জ্ঞানের পথে নিয়ে গেছে সেই জগৎগুরু, অর্থাৎ তার দেহটা আলাদা আলাদা, কায়া ভিন্ন ভিন্ন, কিন্তু গুরু সত্তা এক। মাই লর্ড ইজ দ্য লর্ড অফ এভরিওয়ান। মাই গুরু is the guru of this cosmos. My soul is the soul of all the being. I bow to thee, my Guru the Great. এইভাবে যখন আমরা গুরু সত্তাকে প্রতিটা প্রাণীর মধ্যে, প্রতিটা জীবের মধ্যে অনুভব করতে পারবো, তখনই বুঝবো আমার গুরু পূর্ণিমা পালন সার্থক হয়েছে, আমার জীবনে পরিতৃপ্তি এসেছে। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। হে প্রভু, সকলের হোক, সকলের মঙ্গল হোক, সকলের সমস্ত বস্তুর মঙ্গল থেকে দর্শন করুন, সকলের ধর্মতে উৎসাহিত হোক। হে গুরুদেব বাবানন্দ, তুমি সুখে অন্তরিষ্ঠে থেকে সকলকে আশীর্বাদ করো। সবাই তোমার সন্তান, সবাই তোমার সন্তান, সবাই তোমার পুত্রকন্যা। এই পৃথিবীতে এসেছি আমরা। হে ভবানন্দ, দেখো তোমার সন্তান সন্তান কেবল অসহায় অবস্থায় দিন অতিবাহিত করছি। ব্যথায় ব্যথিত চিত্ত মহাপুরুষগণ যেভাবে কেদার ধ্বংস হলো, আর ধ্বংস হবে, আর কত দেখতে হবে। ওম শান্তি, ওম শান্তি।